হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে আপনাদের সঙ্গে আজকে কিছু ব্যক্তিগত জিনিস শেয়ার করতে চাই। দেখেন ভাই, চাকরি জীবনে আরাম ছেড়ে অনিশ্চিত পথে পা বাড়ানো মোটেও সহজ ছিল না। এখানে অনেকে নিরুৎসাহিত করেছেন, বিশেষ করে ফ্যামিলি থেকে বলেছেন যে ঝুঁকি না নিতে। কিন্তু নিজের ভিতরের তাড়নাটা কিছুতে উপেক্ষা করতে পারিনি। কারণ আমি বিশ্বাস করি জীবনের সবচেয়ে ঝুঁকি হলো ভাই কোনো ঝুঁকি না নেওয়া। আজ আমি গর্বের সাথে এতটুকু বলতে পারি ভাই, আমি বড় কোনো খামারি না, আমি এখনো চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ একদিন আল্লাহ আমার স্বপ্ন পূরণ করবে। সেই স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে গেছি। চাকরি ছেড়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই ছিল আমার মূল লক্ষ্য। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস নিয়ে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছি। কারণ আমি বিশ্বাস করি ভাই, সাফল্য আসে তখনই যখন আমরা নিজের স্বপ্নের জন্য ঝুঁকি নিতে শিখি। আপনারা যারা এমন স্বপ্ন দেখতেছেন কিন্তু সাহস করে উঠে পারতেছেন না, তাদের জন্য ভাই আমার একটাই কথা, ভয়কে ভাই জয় করুন। আপনার স্বপ্নই আপনার সবচেয়ে বড় শক্তি ভাই। দেখেন ভাই, মানুষ আপনাকে নিয়ে কথা বলবে তখনই যখন আপনি তাদের থেকে এগিয়ে থাকবেন। যদি আপনি মাঝামাঝি জায়গায় আটকে থাকেন, কারো মাথা ব্যথা হবে না ভাই। কিন্তু যখন আপনি ধীরে ধীরে এগোতে শুরু করবেন, ভিড় থেকে আলাদা হতে থাকবেন, তখনই হবে ফিসফিসানি ভাই, সমালোচনা আর পরচর্চা। হয়তো আপনি ভাববেন যে কেন তারা আমার বিরুদ্ধে, কিন্তু আসল সত্য হলো ভাই, মানুষ আপনাকে নিয়ে কথা বলছে মানে আপনি তাদের চেয়ে এক ধাপ এগিয়ে যাচ্ছেন ভাই। কারণ কেউ পিছিয়ে পড়া মানুষকে নিয়ে কখনো সময় নষ্ট করে না। আপনারা যারা খামার করেন তাদের উদ্দেশ্যে ভাই একটা কথা বলবো, দেখেন ভাই, একটি খামার শুধুমাত্র একটা ইনভেস্টমেন্ট বা অর্থ উপার্জনের জায়গা না। এটা একটা খামার হচ্ছে একটা স্বপ্নের নাম। দিন রাত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রাতের ঘুম মাটি করে ভাই একটা খামার সফলতা পায়। বাংলাদেশের আনাচে কানাচে এরকম অসংখ্য খামারিদের প্রচেষ্টায় এই সেক্টরটা দিন দিন এগিয়ে যাচ্ছে। আল্লাহ সকলকে সফলতা দান করুক, আমিন। আর সবশেষে একটা কথাই বলবো ভাই, আমার ভিডিওগুলো যদি ভাই আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।